Cox's This is one of the most beautiful places in Bangladesh. নর্মালি আমরা যে কক্সবাজারকে চিনি অনেক বেশি ক্রাউড, রাইট? বাট আপনি কি কখনো বর্ষাকালের কক্সবাজারকে দেখেছেন? আই থিঙ্ক আপনাদের অনেকের ধারণাই নেই বর্ষায় যে কক্সবাজার কতটা সুন্দর হতে পারে। টুডে আই উইল শো ইউ দ্য রিয়েল বিউটি অফ কক্সবাজার ডিউরিং দ্য অফ সিজন। দেখানো ট্রাই করব কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচগুলো, যে বিচগুলোতে কোনো মানুষজন থাকে না, একদম র কক্সবাজার। লাইক শ্যামলাপুর বিচ, যেটা হয়তো আমরা অনেকেই চিনি না। রয়েছে শতবর্ষী গর্জন বাগান, যে বাগানে গেলে আপনার মনে হবে আপনি অ্যামাজন জঙ্গলে চলে এসেছেন। আর জাহাজপুরা সি বিচে গেলে তো মনে হবে আপনি এইরকম কক্সবাজারকে তো আগে কখনোই দেখেননি। আরও ঘুরে দেখাবো কক্সবাজার আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলিউড হিলস, যা বর্ষায় এত সুন্দর রূপ ধরে আমার কল্পনাও ছিল না। এছাড়াও আমরা আরও অন্যান্য জায়গার পাশাপাশি সর্বশেষ চলে যাব টেকনাফ জেটিঘাটে। ডলফিন মল। দেশের যে প্রান্ত থেকে আপনি কক্সবাজারে আসেন, সর্বপ্রথম আপনাকে এখানে নামিয়ে দিবে। এখান থেকে আপনি ডিসাইড করতে হবে আপনি কোন দিকে যাবেন। ডলফিন মোড়ের মাত্র 1 মিনিট সামনেই রয়েছে কলাতলি বিচ। আর কলাতলি বিচের পাশেই রয়েছে কক্সবাজারের সবচেয়ে বিজি পয়েন্ট সুগন্ধা বিচ। অফ সিজনে কক্সবাজার এসেছি, তাও দেখেন এই সুগন্ধা বিচে কি পরিমাণ পর্যটক। আর ঠিক এই কারণেই আজকে আমরা এই ব্যস্ত কোলাহল বিচ ছেড়ে ঘুরে দেখব কোলাহলমুক্ত কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচগুলো। আজ আমরা ঘুরবো মেরিন ড্রাইভ ধরে একদম টেকনাফ পর্যন্ত, যার জন্য আমরা একটা বাইক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গাড়ি রিজার্ভ করতে পারেন, তবে অফ সিজনে মেরিন ড্রাইভে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে বাইক। কক্সবাজারের কলাতলি মোড় থেকে একটু দক্ষিণে মেরিন ড্রাইভের রোডের ভাঙার মোড় নামক একটা জায়গাতে অনেক বাইকের রেন্টের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সারাদিনের জন্য 1500 থেকে 1600 টাকার মধ্যে একটা ভালো মানের বাইক ভাড়া নিয়ে নিতে পারবেন। বাইক রেন্ট শেষে সর্বপ্রথম চলে আসবেন দরিয়ানগর বিচ। এটা কক্সবাজারের খুবই কাছে অবস্থিত, ডলফিন মোড় থেকে যার দূরত্ব মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। অফ সিজন কক্সবাজার ট্রিপে এবার আমি সর্বপ্রথম যে স্পটটিতে আসছি সেটা হচ্ছে দরিয়ানগর স্পট। আমার পিছনে দেখতে পাচ্ছেন দরিয়ানগরের পাহাড় দেখা যাচ্ছে, আর আমার সামনে হচ্ছে দরিয়ানগর বিচ। এখানে আসছি মূলত এই যে আমার এই সাইডটাতে হচ্ছে কলাতলি বিচ, কলাতলির একদম পাশেই হচ্ছে দরিয়ানগর বিচ। বাট এটাতে কলাতলিতে যে পরিমাণ ক্রাউড থাকে, এই জায়গাটা এতটা ক্রাউড না, মোটামুটি বলতে পারেন অনেকটা নিরিবিলি। দরিয়ানগর আসার মেইন কারণ হচ্ছে যে আপনারা হিমছড়িতে গেলে যে ভিউটা পাবেন, সেম ভিউটা আপনারা এই দরিয়ানগর থেকে পাবেন। প্লাস হচ্ছে এটা একটা পার্ক, এটার ভিতরে কাপড়ের সময় কাটানোর মতো যথেষ্ট প্লেস আছে, অ্যান্ড ভিতরে একটা ছোট ঝর্ণাও আছে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এখানে তো প্যারাসেলিং করার অপশন আছে। দরিয়ানগর দেখা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ইনানি বিচ। যাওয়ার পথে প্রতিমধ্যে মেরিন ড্রাইভ আর সাগরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন। দরিয়ানগর থেকে মাত্র 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই ইনানি বিচ। অন্যান্য সময় আমি এই ইনানি বিচে নামি না, তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। কিন্তু এখন বর্ষাকাল, একদমই ফাঁকা, খুব একটা পর্যটক নেই, একদম কোলাহলমুক্ত সমুদ্র উপভোগ করা যায় এই ইনানি বিচ থেকে। অন্যান্য সময় আমি ইনানি বিচে না নামলেও এবার এসেছি কারণ বর্ষাকালে এই বিচগুলোতে খুব একটা পর্যটক দেখা যায় না, একদম কোলাহলমুক্ত সমুদ্র উপভোগ করতে পারবেন এই ইনানি বিচ থেকে। ইনানি বিচের পাশেই রয়েছে ইনানি জেটিঘাট। সাম্প্রতিক সময়ে এটি পর্যটকের খুবই নজর কেড়েছে। জেটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা, বাট 1 ঘন্টার জন্য মাত্র।
জেটি ঘাটের পরপরই রয়েছে পাথর রানীর পাটুয়া টেক। আমি এখানে দাঁড়ানোর ইচ্ছে ছিল না, কারণ এর আগে আমি এখানে অনেকবার নেমেছি, কিন্তু ফাঁকা একটা বিচ থেকে আমি আর না নেমে পারলাম না। আপনি যদি একজন সমুদ্রপ্রেমী হন আর সমুদ্রকে দেখতে খুব ভালোবাসেন, তাহলে আমার মনে হয় আপনাকে অফ সিজনে মানে বর্ষাকালে একবার হলো কক্সবাজার আসা দরকার। লোক এট দেয়। আমি এখন আছি পাটুয়া টেকে, আর পাটুয়া টেকে একটা ট্যুরিস্টও নাই। যারা দু একজন দেখতে পাচ্ছেন এগুলো সবাই হচ্ছে মাছ ধরতেছে আর গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে। টোটাল বিচটা ফাঁকা, যেখানে পাথররানী পাটুয়া টেকে অল টাইম বিজি থাকে, সেখানে এই অফ সিজনে একটা ট্যুরিস্টও নাই। দেখেন, এজন্য বলি যারা সমুদ্রপ্রেমী আছেন তারা অফ সিজনে কক্সবাজার আসেন, খুবই জোসে এনজয় করতে পারবেন। আর এইদিকে দেখেন খুবই কাছে হচ্ছে মেঘগুলো এত নিচে নেমে গেছে। আমার পিছনে পাহাড়টা দেখেন একদমই নিচে নেমে গেছে। আর সমুদ্রে যে পরিমাণ জোয়ার চলতেছে ভাই, যে বড় বড় ঢেউ, ওহো। বর্ষাকাল এমন একটা সময় যে সময় আপনি সমুদ্র ভ্রমণে আসলে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বর্ষাকালে খুব একটা পর্যটক আসে না, কিন্তু যারাই আসে তারাই প্রকৃত সমুদ্রপ্রেমী। সাধারণত এই পাটুয়া টেক থেকে পর্যটকরা আবার কক্সবাজার ফেরত চলে যায়, কিন্তু কক্সবাজারের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই পাটুয়া টেকের পর থেকেই। প্রতিমধ্যে একটি জায়গার সাথে দেখা হয়ে গেল, যে জায়গার নাম আমার কাছে জানা নেই, কিন্তু দৃশ্যটা ছিল খুবই জোস। মানে পুরো একটা সুইজারল্যান্ড ভাব আছে। মেরিন ড্রাইভের নজরকাড়া দৃশ্য এনজয় করতে করতে আমরা চলে আসি শ্যামলাপুর বিচ। আমার পিছনে দেখেন অসংখ্য নৌকা। আমি আমার ফেসবুকে যখন রিলসগুলো আপলোড করেছিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন এই লোকেশনটা কোথায়। শ্যামলাপুর যে চেকপোস্ট আছে, যেখানে আমাদের মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, এটার একদম সরাসরি যেটা পশ্চিম দিকে রাস্তা আসছে, এই রাস্তা দিয়ে হচ্ছে এই লোকেশনটা। খুবই জোস এই জায়গাটা। পিছনে হচ্ছে সাগর, আর এদিকে হচ্ছে নৌকাগুলোকে রাখা আছে, জেলেদের নৌকা। খুবই জোস, সুন্দর। ওই যে দেখেন ওদিকে আরও অনেক বেশি নৌকা দাঁড় করে রাখছে, এখানে নৌকা আছে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। আপনারা যারা টেকনাফের দিকে যাবেন, আপনারা এই জায়গাটাকে একদমই মিস করবেন না। এটা খুবই সুন্দর জায়গা। আপনারা এখানে যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন, বিশেষ করে তাদের জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে। শ্যামলাপুর থেকে আমাদের পরবর্তী গন্তব্য কক্সবাজারের একটি হিডেন প্লেস, যার নাম জাহাজপুরা গর্জন বাগান। শতবর্ষী গর্জন গাছের সবুজ ছায়া, পাখিদের কোলাহল আর নির্মল পরিবেশ মুহূর্তেই আপনাকে একটি অ্যামাজন জঙ্গলের ফিল এনে দেবে। গর্জন বাগান শেষ করে আমরা চলছি আমাদের পরবর্তী গন্তব্য হলিউড হিলসের দিকে। প্রতিমধ্যেই আমরা উপভোগ করছি একপাশে পাহাড় আর অন্য পাশে সাগরের মায়াবী সৌন্দর্য। ওই যে একটু আগে শ্যামলাপুর যে সাম্পানগুলো দেখিয়েছিলাম, এরকম অসংখ্য সাম্পান এই জাহাজপুরা সি বিচেও রয়েছে। সো আপনারা যদি ভুল করে শ্যামলাপুরও না নামেন, তাহলে জাহাজপুরাও কিন্তু এগুলো রয়েছে। আমরা এখন চলছি এমন একটা জায়গার উদ্দেশ্যে, যে জায়গাটা আমার কক্সবাজারের মধ্যে সবচেয়ে ফেভারিট।